আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ টুল ইঞ্জিনিয়ারিং এডিয়েশন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ফান্ডামেন্টাল অফ টুল ইঞ্জিনিয়ার সিগ এডিয়েশন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি এই জিনিসটা নিয়ে ডিসকাস করব। তো সেই ক্ষেত্রে তোমরা এই টপিকটা মন দিয়ে দেখবে, ঠিক আছে। এই যে টপিকে আমি দেখো জেনারেল টুল ইন মেটেরিয়াল ইউজিং ফর দ্য এগুলো সমস্ত যেগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো চলো কি আছে দেখা যাক, ঠিক আছে। দেখা যাক বলতে এই পিডিএফটা সম্পূর্ণ বানানো, ঠিক আছে, বানানো তৈরি করা এমনিতেই তোমাদের গুগলে দিয়ে আছে। দেখো জেনারেল টুল ইঞ্জিনিয়ারিং টুল দ্য ডিজাইন দ্য স্পেশালাইজেশনস অফ দ্য এরিয়া অফ দ্য ফাংশন অফ ইঞ্জিনিয়ারিং, the planning, design, construction, application of tool, the method of the procedure of necessary of the cross, the productivity মানে কি, যে জিনিসটা আমরা এফিসিয়েন্সির ক্ষেত্রে ধরো ফর এক্সাম্পল কোনো একটা এফিসিয়েন্সি বলতে গেলে ইনপুট বাই আউটপুট যেখান থেকে পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি, ঠিক আছে। ইনপুট বাই আউটপুট টু দ্য ক্যারি অফ দ্য আউট অফ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য টুল ডিজাইন মাস্ট বি অফ দ্য ওয়ার্কিং নলেজ, মানে তোমাদের কাজের ক্ষেত্রে যে নলেজ পাচ্ছ যেমন মেশিন টুল ডিজাইন এই সমস্ত ম্যানুফ্যাকচারিং প্রসিডিওর মেথড উইল বি দ্য প্ল্যানিং ডিজাইন অফ ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স অ্যান্ড ড্রয়িং কস্ট অ্যানালাইজিং, এইগুলো তো হচ্ছে তোমাদের মেনলি একটা টপিক, ঠিক আছে। তারপর হচ্ছে ডিজাইন অবজেক্ট, দি মেন অবজেক্ট অফ দ্য টুল ইঞ্জিনিয়ারিং ইন দ্য ক্রস অফ দ্য মেনটেনিং অফ দ্য কোয়ালিটি অ্যান্ড দ্য lower the cost of the tool die of the sequence of reduce of the overall of manufacturing lower cost increasing of the productions the quickly of the maintain of design the tools of the stationary width of the require of the reduce of the tool making the possible the efficiency design tool, ঠিক আছে। every design of must be created by the object of the time the main tool function, ঠিক আছে। এগুলো দেওয়া আছে। ডিজাইন প্রসেস জিনিসটা কি, এটা তোমাদের বেসিক্স একটা স্টেপ আছে, ঠিক আছে। উইল বি স্পেসিফাই দ্য ডিজাইন দ্য ইচ দ্য টাইপ অন দ্য টুল ডিসকাস অফ দ্য চ্যাপ্টার অন দিস অফ দ্য ফিউ দ্য বেসিক প্রিন্সিপাল অফ প্রসিডিওর অ্যান্ড দ্য ইন্ট্রোডিউস অফ দ্য ডিজাইন প্রসেস। দেখো এখানে বলতে গেলে যে ফাংশানগুলো দিয়েছে এটা 5টা ফাংশান তোমাদের মাথায় রাখতে হবে ডিজাইন প্রসেসে। স্টেটমেন্ট অ্যান্ড অ্যানালাইজিং অফ প্রবলেম, মানে যে ডিজাইনটা ধরো ফর এক্সাম্পল কোনো একটা মেটেরিয়াল বা কম্পোনেন্টের ইলাস্টিক মেটেরিয়াল ধরো ডিজাইন করবে, ধরো কাপলিং, তুমি হাফ অ্যান্ড কাপলিংয়ের ডিজাইন করবে। তো সেই ক্ষেত্রে সেই তার স্টেটমেন্ট দিতে হবে কাপলিং জিনিসটা কি, কাপলিং কত লেন্থে হবে, কত ওয়াইতে হবে, কত থিকনেসের মধ্যে কাপলিংকে রাখা হবে, সমস্ত একটা তোমাকে অ্যানালাইজিং করতে হবে এবং প্রবলেমগুলোকে কিন্তু সমাধান করতে হবে। স্টেটমেন্ট লিখতে হবে এবং তার নিচে প্রবলেম লিখতে হবে। তারপর হচ্ছে অ্যানালাইজিং অফ রিক্রুটমেন্ট, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য ইনিশিয়াল আইডিয়া, ঠিক আছে, ডেভেলপমেন্ট অফ দ্য অল্টারনেটিভ ফাইনালাইজেশন, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো ডেভেলপমেন্ট অফ দ্য ইনার্সিয়া আইডিয়া, ঠিক আছে। এগুলো তোমাদের দেখো এখানে দেখো অ্যানালাইজিং অফ টার্ম দ্য বেসিক্স অফ দ্য প্যাটার্ন যেগুলো দিয়ে আছে এখানে দেখো ফাংশান, তারপর হচ্ছে মানে ক্রিটিক্যাল অল্টারনেটিভ কোয়ালিটি কস্ট। দেখো কোনটা এ, দেখো একটা অল্টারনেটিভ বস্তু এ ধরা হয়েছে, ঠিক আছে, যেখানে তার ফাংশান এক্স দেখাচ্ছে, ঠিক আছে। এখানে সব 0x এগুলো ইকোনমিক্স ডিজাইন, ঠিক আছে, এগুলো তোমাদের আছে। দাঁড়াও 1 মিনিট, যেটা জানার দরকার সেগুলোই জানবো। বেশিরভাগ টুল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের কনসেপ্ট হচ্ছে টুল বিষয়গুলো নিয়ে ডিসকাস করা হয়, ঠিক আছে। টুলের যে বিষয় আছে কাটিং টুল, তারপর হচ্ছে আরও সমস্ত যেগুলো আছে। মেটেরিয়াল ইউজ ফর দ্য টুলিং, ঠিক আছে। দেখো মেটেরিয়াল যেগুলো আছে সেগুলো দেখো কী বলেছে, the material of the selected when the creating of the practically of the normally determine the machinery of the property of the necessary of the tool that of the proper only of the elevation the functional of the requirement of the purpose of the tool, ঠিক আছে। এখানে দেখো বিভিন্ন ধরনের যে ধরো মেটেরিয়াল সিলেক্ট করা হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের যে পার্টিকুলার একটা টুল নর্মালি আমাদের ডিটারমাইন করা হয় মেশিনের ক্ষেত্রে
প্রপার্টির ক্ষেত্রে দেখো পিওরলিভাবে যে মেটাল যেগুলো ইউজ করা হয় যেমন কালার, ডেন্সিটি, থার্মাল, ইলেকট্রিক্যাল, কন্ডাক্টিভিটি, কোএফিসিয়েন্সি, এগুলো দেখো ফিজিক্যাল প্রপার্টি। ঠিক আছে, ফিজিক্যাল প্রপার্টি, মেল্টিং পয়েন্ট, এগুলো কিন্তু আমাদের আছে। মেকানিক্যাল প্রপার্টি এই নিয়ে ডিসকাস ভিডিও আছে। ইল্ড স্ট্রেঞ্জ, দেখো এখানে গ্রাফ দিয়েছে স্ট্রেস স্ট্রেনের, এগুলো দিয়ে আছে আমাদের চ্যানেলে। ঠিক আছে, তো তুমি একটু দেখতে পারো, এখানে চার্ট দিয়ে আছে। এগুলো তোমাদের অতটা লাগবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের ইন্টারভিউ পারপাসে লাগবে। ঠিক আছে, এই যে গ্রাফটা, এই গ্রাফটা তোমাদের আমি বুঝিয়েছি। ঠিক আছে, এটা কিসের গ্রাফ, দাঁড়া এক মিনিট, দাঁড়া, ট্রান্সফরমেশন হার্ডেনিং স্টিল। ঠিক আছে, ও অ্যাকচুয়ালি আমাদের এটা হিট ট্রিটমেন্ট একটা চার্ট। ঠিক আছে, অ্যানেলিং, কেস হার্ডেনিং, টেম্পোরারিং, এগুলো তো বলতে গেলে আইটিআই বেসিক্স একটা কনসেপ্ট। ঠিক আছে, এগুলো অত জানার নয়, এগুলো হচ্ছে কখন লাগবে আমি বলে নিচ্ছি। এগুলো হচ্ছে ইন্টারভিউ পারপাসে লাগবে। ঠিক আছে, ইন্টারভিউ পারপাসে তোমাদের কোশ্চেন করা, বলতে পারে অ্যানেলিং মধ্যে আর টেম্পোরারিংয়ের মধ্যে পার্থক্য কী, কেস হার্ডেনিং জিনিসটা কী বলতে পারে। ঠিক আছে, আর হচ্ছে কাটিং টুল ডিজাইন, এটাই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, কাটিং টুলটা কী বলেছে দেখো, দি ফিজিক্যাল অফ দ্য মেটাল কাটিং provide of the theoretical of the framework, the examination, the workpiece of material of the battery combination, each of the workpiece of the increase of the no another only element of the মেশিন। ঠিক আছে, এলিমেন্ট অফ মেশিনারি। ঠিক আছে, কাটিং টুল, টুল হোল্ডিং, গাইডিং ডিভাইস, এগুলো হচ্ছে ওয়ার্ক পিস এগুলো। ঠিক আছে, তো আমি এখানে এন্ড করছি টপিকটা। ঠিক আছে।